नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি এঁচোড়ের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের এঁচোড়ের 4 ভাগের 1 ভাগ এঁচোড় কেটে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এঁচোড়ের টুকরোগুলোকে জল শুদ্ধ নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন আমি এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে 1/4 কাপ মটর ডালকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই ডালটা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ভেজানো ডাল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 2টো নারকেলের টুকরো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কা দুটোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এখন এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। এদিকে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এই দেখুন এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এঁচোড়টাকে ভালো করে চটকে মেখে নেব। আর এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে। এই দেখুন এঁচোড়ের টুকরোগুলোকে ভালো করে চটকে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি মটর ডালের পেস্ট। যে মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ভাজা মশলা আর 1 টিস্পুন বেসন। আমি বেসনের পরিমাণটা প্রথম কম নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আরও অল্প বেসন লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ বেসন। আবার এঁচোড়টাকে ভালো করে মেখে নেব। এই দেখুন আরও 1 চামচ বেসন দিয়ে এঁচোড়টাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে কোপ্তার আকারে বানিয়ে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাও গরম হয়ে গিয়েছে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন এর মধ্যে কোপ্তাগুলো ভেজে নেব। এই দেখুন আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। এই দেখুন কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তা ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিয়েছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিশমিশ। কিশমিশটাকে আমি আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 3 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। কোপ্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ এঁচোড়ের কোপ্তা কারি। আপনারা নিরামিষের দিনে এইভাবে এঁচোড়ের কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। তা না হলে তরকারিটা ঠান্ডা হলে কোপ্তাগুলো ঝোল টেনে নেবে, কারণ এর মধ্যে আমি ডাল বাটা ব্যবহার করেছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।